আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন এভরিওয়ান ফেভারিট সালাদ শুধু একটি খাবার নয়, এটি একটি শৈলী। সালাদ শরীরের প্রতি ভালোবাসার বার্তা। তারুণ্য ধরে রাখতে সবুজ শাকসবজির বিকল্প নেই। সুস্থ, সুন্দর, স্লিম অর্থাৎ চিরসবুজ কে থাকতে না চায়। সবুজ সবজি সহজেই তারুণ্য ধরে রাখে, যেমন রয়েছে ভিটামিন সি, ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা উপাদান। প্রতিদিনের মেনুতে যত বেশি গ্রিন ভেজিস তত ইউনো বেশি রোগের ঝুঁকি কম। অল ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। সবসময় বলি সঠিক উপকরণ নিয়ে কাজ করা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। This episode I gonna use sea fish fillet. You can choose as you like which fish you want. You can use for that. Seasoning salt, flaky salt, black pepper, Dijon mustard paste, lemon juice. All those apply by hand. এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে যাতে সবগুলো উপকরণ মাছের ভিতর যেতে পারে। Look at that. Made like that. Now I gonna fry it. Start flame, medium high heat. একটা প্যানের মধ্যে অয়েল দিয়ে দিচ্ছি। যখন অয়েলটা গরম হয়ে আসবে, এখন সি ফিশ ফিলে ফ্রাই করে নিব আনটিল লাইটলি কালার, don't make over color or burning. Look at that, almost done. Made it like that. Now I gonna keep aside. একটা প্লেট নিয়ে নিচ্ছি, সার্ভিস প্লেট। এটার মধ্যে আমি সালাদ অ্যারেঞ্জ করে নিব, অল দোজ ভেজিস, আইসবার্গ লেটুস, or you can use any kind of lettuce as your choice. Cucumber or English cucumber you can use for that. Cherry tomato, or you can use regular tomato, is up to you. Boil potato. You know how to boil, so I gonna boil the potato, just only boil, and cut it small cube, big cube, is up to you. হেই ইউ গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড। আমি শেফ কৌশিক আপনাদের সাথেই আছি। আজকের রেসিপি এভরিওয়ান ফেভারিট, অনেক রিকোয়েস্ট ছিল। আমরা সবাই জানি ফ্রান্সের নিসের একটি প্রধান রন্ধন প্রণালীর খাবার সালাদ নিসুয়াস বা নিকুয়েস আমরা উচ্চারণ করে থাকি। 19-20 শতাব্দীর শেষের দিকে, বিংশ শতাব্দীর গোড়ার দিকে দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্যে খাবার হিসেবে উদ্ভূত হয়েছিল। তারপর বিশ্ববিখ্যাত, প্রায়শই বিতর্কিত ক্লাসিক হয়ে ওঠে। ভূমধ্যসাগরীয় রচিত সালাদ থালায় সাজানো, যা ফরাসি রিভেরার তাজা কাঁচা পণ্যকে প্রতিফলিত করে। The origin Niçoise salad was born in 19th century in Nice, France, Riviera on the Mediterranean coast. It was made simply from sourcing local produce. All means to be enjoyed raw with drizzle of olive oil. আমরা সবাই কম বেশি জানি নিসওয়াস সালাদ সাধারণত টুনা বা অ্যানচোভি, সেদ্ধ আলু, সেদ্ধ ডিম, জলপাই, হ্যারিকোট ভার্টস, সবুজ মটরশুঁটি, লেটুস, বিনস, এটি ভিনাইগ্রেটি ড্রেসিং একত্রিত করা হয়।
আমরা প্রকৃত নিসওয়াজ সালাদ সম্পর্কে বিতর্কে ডুবে যাই। বিখ্যাত শেফ অগাস্তে এসকোফিয়ার মটরশুঁটি আলু অন্তর্ভুক্ত নিসওয়াজ বিশুদ্ধকারীদের দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছে। বলতে গেলে সময়ের ব্যাপার, অনেক হিস্টোরি আমি আমার মতো করে উপস্থাপন করব, হয়তো সবার ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন হলো। অ্যান্ড ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এখানে আমি ফ্রান্স লং বিনস নিয়ে নিয়েছি। এটাকে ব্লাঞ্চিং করে নিতে হবে, বয়েল করে ঠান্ডা পানির মধ্যে দিতে হবে, তাহলে সুন্দর গ্রিননেসটা চলে আসে। তো ঠিক এভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিতে হবে। অনিয়ন স্লাইস করে নিয়েছি। গ্রিন, রেড হট পেপার, ক্যাপসিকাম you can use for that. ক্যারট দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি আমার মতো করে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো এর চেয়ে ভালো করে যেভাবে সুন্দর দেখা যায় এভাবে প্লেট সাজাতে হবে। ব্ল্যাক অলিভস কালামাটা দিয়ে দিচ্ছি। ফিশ আমি ফ্রাই করে রেখেছিলাম, সেটাকে স্লাইস করে সব সাইডে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে নেব। দেখেন ঠিক এভাবে সুন্দর করে অ্যারেঞ্জ করে নিতে হবে। হার্ড বয়েল এগ দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার অ্যারেঞ্জিং ডান হয়ে গেছে। কিছু হার্বস দিয়ে দিচ্ছি। এখন সালাদ ড্রেসিং বানাবো। একটা বোলের মধ্যে আমি গার্লিক সপ দিয়ে দিচ্ছি, লেমন জুস, হোয়াইট ওয়াইন ভিনিগার, অ্যাপেল সিডার ভিনিগার, ডিজেন মাস্টার্ড পেস্ট, ফ্ল্যাকি সল্ট, ব্ল্যাক পেপার, অলিভ অয়েল, সুগার ফর ফ্লেভারিং। হয়ে গেল আমার ড্রেসিং। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন রিয়েলি অসাম। এখন আমি ড্রেসিং সালাদের মধ্যে দিয়ে দেব। এরপর আমার সালাদ রেডি হয়ে যাবে। তো দেখেন অলমোস্ট সালাদ আমার presentation done. Now I gonna pour over for dressing. Wow, look at that. Look at that. Really, I don't have what to explain. How is the nice, how is the flavor? So এভাবে বানিয়ে নিতে হবে। And ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।